এখন শুধু একটা মেকানিককে দেখিয়ে চেক করে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। আমি আগে উঠাতাম, এখন বন্ধ করে দিয়েছি, কেননা অনেক ঝামেলা আছে। ও, তাহলে কি অনলাইন খুঁজতে হবে নাকি? রায়গঞ্জ তো পাবেন, ওটাই তো মনে হচ্ছে। ফাইনালি চশমার দোকানে এসে সেই চশমাটা নিয়ে নিলাম। এই যে দেখো, পুরো সলিড ব্যাগ দিয়েছে একটা। আর এই যে আমাদের পোর্টিং মাস্টার জিও নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিওতে যাচ্ছি বিএসএনএল থেকে। রায়গঞ্জের যত পোর্ট হয় ম্যাক্সিমামটাই এই মাস্টারটাই করে। আমাদের তনয় এটা বাজার করা যাবে, আপনাদের এই ব্যাগ দিয়ে বাজার করা যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি, এই যে আমার লালি রয়েছে, এই লালিকে ওয়াশ করাবো, তারপরে চেন লুপ করাবো, তারপরে কিন্তু মেকানিক দিয়ে চেকও করাবো যে কোনো কিছু প্রবলেম রয়েছে কিনা। কারণ আমরা 15ই আগস্ট একটা ছোটোখাটো রাইডে যাব, তো যে কারণে আমি লালিকে এখন থেকে রেডি করছি যেন কোনো রকম প্রবলেম না হয় সেই রাইডে। তো আমার সাথে আজকে তনয় যাচ্ছে, আমি এখন তনয়কেই ওঠাতে যাচ্ছি। আর সাথে আমরা ওই অপটিক্যাল স্পেক্সও যাব, কারণ আমার যে চশমাটা বানাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, কালকেই ফোন করেছিল, তো সেখানেও যাব। আর তারপরে কোথায় যাচ্ছি সেটা এখনই ঠিক হয়নি, র্যান্ডমলি যাব। তো চলো যাওয়া যাক। তনয়ের বাড়ি চলে আসছি, তনয়কে উঠাচ্ছি। তো ফাইনালি আমি ওই দোকানটাতে চলে আসছি যে জায়গাটাতে আমি ওয়াশ করাই। তো আজকে একদমই ফাঁকা দেখতে পাচ্ছি, একটা গাড়ি শুধু শো করছে, তাও বাইক, মানে আর অন্য চার চাকা কিছুই নেই। তো যাই হোক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি বাইকটা ওয়াশ টাশ করে লুপটা করিয়ে নেবো, আর অন্য এক জায়গায় মেকানিক দিয়ে চেক করাবো। তো যাই হোক, ওয়াশে দিয়ে দিলাম। এখন আমরা এখানে ওয়েট করবো যতক্ষণে হয়ে যায়। এই মালটা আজকে সাইজে বুঝে আছে, যেদিনই ব্লগ বানাতে পারাই ওই মাল একদম সাইজে বুঝে বানায়, কিছু না। আমার গাড়ি ওয়াশ কমপ্লিট, শুকিয়ে গেছে। এখন এই যে লুপটা, এটা আমি ব্যাগে করে নিয়ে আসছিলাম, কারণ নিজে নিজে আমি লুপ করি। এখন লুপটা করে নেবো। চেন লুপ বলে এটাকে, চেন লুপ, চেন লুপ। গাড়িটাকে ফার্স্ট গিয়ারে রাখলাম, তারপরে চাকাটা একাই ঘুরবে। এখন শুধু লুপটা মেরে দেবো। এই তোর আওয়াজটা আসবে ভাই। নামটা ভুললাম। বাস, আমাদের চেন লুপ কমপ্লিট। তো যাই হোক, ফাইনালি আমাদের গাড়ি ওয়াশ কমপ্লিট হলো, আর চেনটা শুকিয়ে গেছিলো, ওখানে আমি চেনটাকে লুবো করে নিয়েছি। এখন শুধু একটা মেকানিককে দেখিয়ে চেক করে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। আপাতত ওই অপটিক্যাল স্পেক্সে যাচ্ছি, কারণ আমি একটা চশমা বানাতে দিয়েছিলাম, ওটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে কালকেই ফোন করেছিল। তো ওখানে যাচ্ছি, ওই চশমাটা নেব। সেগুলো হবে ওই হ্যান্ডেল বারে যে লাগায়, কি বলে ওটাকে, না লাইট না, ওই আরে হোল্ডার না কি ইসের, ক্যামেরাগুলো লাগানোর। হ্যাঁ, মানে এই যে সোজা, না ওটা বলছে এগুলো দোকানে পাওয়া যাবে, যে গাড়ির বাইকের। আমি আগে উঠাতাম, এখন বন্ধ করে দিয়েছি, কেননা অনেক ঝামেলা আছে। ও, তাহলে কি অনলাইন খুঁজতে হবে নাকি? রায়গঞ্জ তো পাবেন, ওটাই তো মনে হচ্ছে। কালকে একটা নিয়ে আসলো চেক আপ করতে। ফাইনালি চশমার দোকানে এসে সেই চশমাটা নিয়ে নিলাম। এই যে দেখো, পুরো সলিড ব্যাগ দিয়েছে একটা। এই যে সে আমার চশমা, ফেসটা রাখা, আর সাথে একটা ক্লিনার, এটা 100 টাকা দাম আছে, আমাকে ফ্রি দিয়েছে। দেখাচ্ছি, এটা লেন্স পরিষ্কার করার জন্য, সাথে এই যে এটা ক্লিনারটা দিয়েছে। ওয়াও, প্রিমিয়াম কোয়ালিটি, ঝিঙ্কু প্রিমিয়াম কোয়ালিটি, দামটাও প্রিমিয়াম।
আর এটা আমার আগেরটা। এটাতে একটু পাওয়ার কম আছে, তারপরে আমার পাওয়ারটা বেড়েছিল, এটাতে আমি পাওয়ার বেশি দিয়ে বানিয়েছি। তো যাই হোক নিয়ে নিলাম, এখন আমরা বাড়ি যাবো। আর ব্যাগটা দেখো কত সুন্দর, এটা বাজার করা যাবে একটা দিয়ে। এই ব্যাগ হলে বাজার করা যাবে, এত সুন্দর বলে। তো যাই হোক চশমা নিয়ে চলে আসছি, এখন সিমটাকে আমি পোর্ট করাচ্ছি। আর এই যে আমাদের পোর্টিং মাস্টার জিও নিয়ে দাঁড়িয়ে আছে, আমি জিওতে যাচ্ছি বিএসএনএল থেকে। রায়গঞ্জের যত পোর্ট হয় ম্যাক্সিমামটাই এই মাস্টারটাই করে আমাদের তনয়, মানে এত ভাইরাল হয়ে গেছে নাম্বারের, মানে পোর্টিং যেখানেই পোর্টিং হচ্ছে দেখি ও হাজির থাকে। তো আমি বিএসএনএল থেকে জিওতে যাচ্ছি, কারণ একদম বিএসএনএল ভালো সার্ভিস দিতে পারছে না, মানে নেট তো কোনোদিন চালানো না ওটাতে, আর মানে ফোনও ঠিকঠাক আসে না, বলে সুইচ অফ বা অন্য নেটওয়ার্কের বাইরে এরকম বলে। তো যাই হোক এখন আমি পোর্টিংটা করিয়ে তারপর বাড়ি যাব। তো ভাই কী কী করতে হবে মনে চেষ্টা করে ওরে মা, এই তো এখানে হয়ে যাবে। সেটা কর। হ্যাঁ হ্যাঁ, চশমাটা কোন? চশমাটা আমি তো পরে থাকি সবসময়, সবসময় পরে থাকি। হ্যাঁ হয়ে গেছে। তো যাই হোক পোর্টিংটা হয়ে গেল, আর 3 দিনে হয়তো চালু হয়ে যাবে। আমার একটা জিও আছে, আর বাকি সব দুটো বিএসএনএল ছিল, তো আরেকটা আমি জিওতে চলে আসছি, আর একটা এয়ারটেলও আছে। তাহলে টোটাল আমার ওয়াইফাই চলে গেলে আমার কোনো মানে নেট বন্ধ হবে না, কারণ এয়ারটেল না চললে জিও চলবে, জিও না চললে এয়ারটেল চলবে। আর ওয়াইফাই এখন যায় না, আগে খুব যেত, এখন খুব মানে ভালো সার্ভিস দিচ্ছে, যাচ্ছে না তেমনটা। তো যাই হোক চলো, এখন বৃষ্টি ভাব হয়ে গেছে, হয়তো বৃষ্টি পড়বে। অত তো আর কিছু নেই, আজকে ব্লগটা এখানেই শেষ করবো। তো যাই হোক টাটা। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।